পৃথিবী জুড়ে যখন একটা ভয়ঙ্কর প্রকম্পন হবে, পৃথিবীটাকে যখন একটা ঝাঁকুনি দেওয়া হবে, আমার ভাইয়েরা কান লাগানো লাগবে, খরগোশের মতো কান খাড়া করে শোনা লাগবে। জমিনে যখন আমরা বসবাস করি, কিছুদিন পূর্বেও কিন্তু একটা ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্প যখন হয়, মানুষ যদি টিনের ঘরেও থাকে, ওই ঘর থেকে বাইরে ফাঁকা মাঠে এসে দাঁড়ায় কিনা? দাঁড়ায়। ফাঁকা মাঠে এসে দাঁড়ায়। আর বিল্ডিং এ থাকলে তো কোনো কথাই নাই। একটু জোরে যদি জমিনটা নাড়া দেয়, ভয়ে মানুষ আতঙ্কিত হয়ে সোনা গয়না সবকিছু ঘরের ভেতরে পড়ে থাকে। এরপরও নিজের জীবন বাঁচানোর জন্য ফাঁকা মাঠে এসে দাঁড়ায়। কথা ঠিক কিনা? ফাঁকা মাঠে এসে দাঁড়ায় শুধুমাত্র এই উদ্দেশ্য থাকে, ধন সম্পদ বাড়ি গাড়ি যেটাই হয়ে যাক না কেন, আগে হলো বাঁচা লাগবে, জীবন বাঁচানো লাগবে। এজন্য নিজের ঘর বাড়ি সব কিছু ফেলে রেখে জমিন যখন প্রকম্পিত হয়ে যায়, একটু যখন আল্লাহ তাআলা ঝাঁকুনি দিয়ে পরীক্ষা করে বান্দার ইমানের অবস্থা কি, বান্দা দৌড়ে ঘর থেকে পালিয়ে যায় শুধুমাত্র জীবনটাকে রক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এটা তো স্বাভাবিক একটা ঝাঁকুনি দিয়েছি, যেই ঝাঁকুনিতে পাহাড় নড়ে না, যেই ঝাঁকুনিতে স্বাভাবিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয় না। কিন্তু কিয়ামত যখন অবশ্যম্ভাবী হয়ে যাবে, কিয়ামত যখন একদম নাকের ডগায় চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এমন জোরে ঝাঁকুনি দেব, যেই ঝাঁকুনির চোটে এই পাহাড়কে আমি যেমন পেরেক হিসেবে গেড়ে দিয়েছি। পৃথিবী যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, পৃথিবী দুলতেছিল। কি ছিল? একটু কথা বলেন, পৃথিবী কি করতেছিল? দোলাদুলি করতেছিল, পৃথিবী নড়াচড়া করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড় রাজিকে পেরেক হিসেবে গেড়ে দিয়েছেন যেন পৃথিবীটা স্থির ভাবে থাকে। এই সব কিছু করেছেন কাদের জন্য? এই সব কিছু কাদের জন্য করেছেন? আপনার আমার জন্য করছেন। বলতে দ্বিধা লাগে ভাই, আপনার আমার জন্যই তো আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে মানুষের জন্য বিছানা হিসেবে, বিছানা স্বরূপ তিনি বানিয়েছেন। পৃথিবীতে যেন মানুষের চলতে কষ্টকর না হয়, চলতে যেন কষ্ট না হয়, পৃথিবীকে স্থির করার জন্য ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পেরেক হিসেবে গেড়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের প্রকম্পন যখন শুরু হয়ে যাবে, এই পাহাড় নামক পেরেকগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড় নামক পেরেকগুলো আল্লাহ রাব্বুল আলামিন লন্ডভন্ড করে দিবেন, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড় নামক এই পেরেকগুলো চূর্ণ বিচূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ভয় করা লাগবে একজনকে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে। কেননা আল্লাহ তাআলা বললেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কেননা এই ঝালঝালা অর্থাৎ এই প্রকম্পন, এটা বড় একটা বিষয়, বড় একটা ঘটনা সেদিন ঘটবে, যেই ঘটনা মানব মুখে বর্ণনা করে দেওয়া সম্ভব না। মানব মুখে এটা বর্ণনা করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে রাব্বুল আলামিন কিছুটা দৃশ্য দেখানোর জন্য বললেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। ইয়াউমা তারাউনাহা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ওই দিনটা কত ভয়াবহ হবে একটু তোমারে জানাই। কত ভয়াবহ হবে একটু তোমাদেরকে আমি জানাই। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, এমন মা যেই মা সন্তানকে দুগ্ধ পান করায়। মার যখন প্রথমে সন্তান হয়, ওই সন্তানকে কি মা কখনো চোখের আড়াল করে? কখনো কি চোখের আড়াল করে? আড়াল করে না। আর সন্তান যদি কোনো রকম টের পায় যে কান্নাকাটি করে উঠছে, হাজারো কাজে ব্যস্ত থাকলে মা এসে কি করে? সন্তানকে দুধ দেয়। কেননা এই সন্তান হলো মায়ের নাড়ি ছেঁড়া ধন। কেননা এই প্রসবের বেদনা মা ছাড়া কি আর কেউ জানে? কথা কয় না, মা ছাড়া কি এই প্রসবের বেদনা বাবা ভোগ করছে? বিশ্ব নবীজির কাছে আল্লাহর রাসূলের সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মান আহাক্কা বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার সবথেকে ভালো আচরণ পাওয়ার অধিকার কে রাখে? আমার সবথেকে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে? বিশ্ব নবীজি বললেন ক্বালা উম্মুক, তোমার মা। সাহাবী বললেন তারপর কে রাখে? বিশ্ব নবীজি বললেন তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন তারপরে কে রাখে? বিশ্ব নবীজি বললেন তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কে? বিশ্ব নবী 4 নম্বরে আমাদের মতো বাবাদেরকে বললেন। এরপরেও যে সকল বেবোধ লোকেরা বলে ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই, ওদের মতো গরু ছাগল বাংলার জমিনে আর নাই, ঠিক কিনা? ইসলাম বোঝার না কারণে, ইসলামকে না বোঝার কারণে শুধুমাত্র ইসলামের প্রতি ওরা গরু ছাগলের মতো ব্যবহার করে। ইসলামকে না পড়ে, ইসলামকে না বুঝে, বাপের জন্মে কোরআন খানা হাত দিয়েও ধরে না, এরপরেও বলে কোরআন দিয়ে নাকি দেশ চালানো যায় না। এমন গরু ছাগল বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা, বান্দারে আলটিমেটাম তোরে আমি দিয়ে দিলাম, খবরদার ইসলাম নিয়ে ভণ্ডামি করবি না। ইসলাম কোনো ভণ্ডামি করার জিনিস না, ইসলাম কোনো স্বাভাবিক কোনো ধর্ম না। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, দিন হিসেবে, সম্পূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে এই জমিনে প্রেরণ করেছেন কে? মুসলমান আর জোরে আল্লাহর নামটা নেওয়া লাগবে কে? আমার প্রিয় ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলামকে শুধুমাত্র ধর্ম হিসেবে দেই নাই, ইসলামের ভেতরে তুমি এক পা দিবা আর এক পা বাইরে রাখবা, এই সুযোগ হবে। আরো জোরে বলা লাগবে, এই সুযোগ হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে কান খুলে শুনে রাখ, ইসলাম তুই আসিস যেখানে ইসলামও থাকবে। বিয়ে বাড়িতে ইসলাম আছে না নাই? আমাদের সমাজে বিয়ে ইসলাম পালন করে নাকি? আমার প্রিয় ভাইয়েরা, যখন কোনো ছেলে এবং মেয়ের বিবাহ সংগঠিত হয়, বিবাহ হলো একটা জান্নাতি সুখময় বন্ধন। কিসের বন্ধন? আদম আলাইহিস সালামের বিয়ে হয়েছিল কোথায়? বিয়ের যাত্রা তো ওখান থেকে শুরু নাকি? বিয়েটা হলো জান্নাতি সুখময় একটা মাধ্যম, যেটার মাধ্যমে হালাল সম্পর্কের মাধ্যমে দুনিয়াতে হালাল সন্তান পয়দা হয়। বিয়ে ছাড়া যে সন্তানগুলো হয় ওগুলোকে হালাল নাকি হারাম? আরো জোরে বলা লাগবে, ওগুলো হারাম। বিয়ে ছাড়া যে সন্তান পয়দা হয় হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এই হারামজাদাদেরকে চান না, আল্লাহ চান দুনিয়াতে যেন হালাল সন্তানগুলো বসবাস করে, কোরআনের আইন প্রচলন করে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভেতরে যাওয়া লাগলে 2 পা দেওয়া লাগবে। 1 পা দিলাম আর 1 পা বাইরে রাখলাম, এরকম ইসলাম মানলে হবে? এরকম ইসলাম মানলে হবে না। এজন্য আমার ভাইয়েরা, যখন কোন ছেলে আর মেয়ের বিবাহ অনুষ্ঠিত হয়, ডাক দিয়ে তাড়াতাড়ি মসজিদের ইমাম সাহেব নিয়ে আসে কালেমা পড়ানোর জন্য, খুতবা দেওয়ার জন্য। মেয়ের বাপের হাতে ছেলের হাত রেখে ইসলামী কায়দায় বিয়ে পড়ানোর জন্য, এটা ইসলামের রীতিতে করেন। আর সারা রাত যে বেটারা গান বাজায়, ওরা কার নীতিতে এসব করে? কথা বলেন, কার নীতিতে করে? শয়তান যেখানে, আল্লাহর বিধান কি ওখানে থাকে নাকি? একসাথে কি হক আর বাতিল মিশানো যায় নাকি? তেল আর পানি কি একসাথে মেশে নাকি? ইসলাম কোনো ছেলে খেলা নয়, ইসলাম কোনো ছেলে খেলা নয়। শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য ইসলাম ব্যবহার করবা, আবার যখন স্বার্থ হাসিল হয়ে যাবে ইসলাম ছেড়ে দিবা। এজন্য জমিনের বুকে ইসলাম আসে নাই। বিশ্ব নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন যদি আপনারা পড়েন তাহলে টের পাবেন, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত কেমনে যাইতে হবে আমার নবী দেখাই গেছে না যায় নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বলেছিলেন, বিশ্ব নবীজি যখন মানুষের কাছে শুধুমাত্র সত্যবাদী ছিলেন, সত্য কথাগুলো বলতেন, সত্য কথাগুলো শুধু যখন বলতেন, মানুষের আমানত যখন রক্ষা করতেন, কোরআনের দাওয়াত এখনো যখন দিয়ে পারেন নাই, ততক্ষণ আগ পর্যন্ত আবু জাহেলের চোখে সব থেকে ভালো মানুষকে, কথা কয় না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুতা শুধু তখন হয়েছিল বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইয়েরা, যে কথাটি আমি বলতেছিলাম, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো শত্রু ছিল না যতক্ষণ পর্যন্ত তিনি নিজের মতো চলেছেন, ভালো কাজ করেছেন, কোরআনের দাওয়াত যতক্ষণ পর্যন্ত দেন নাই ততক্ষণ বিশ্ব নবীজির কোনো শত্রু ছিল না। কিন্তু যখন তিনি বললেন এই জমিন যার, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এমন একটা কিতাব তোদের মাঝে আমি দিয়ে দিলাম, এমন একটা বই তোদের মাঝে আমি দিয়ে দিলাম, যেই বইটা যদি তোরা ধরিস, রান্নাঘর থেকে নিয়ে সংসদ কেমনে চালাবি, আমি রব্বুল আলামিন সবকিছু ওই কোরআনের ভেতরে লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সবকিছু এই কোরআনের মাঝে আমি দিয়ে দিয়েছি। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নাই। সমাধান যদি পাইতে হয় আসতে হবে কোথায়? কোরআনের কাছে আসতে হবে। কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাইতে হলে চোখ কোথায় রাখবো? কোরআনের পাতায় রাখার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, যে কথাটি বলছিলাম, হক আর বাতিল এক জায়গায় কখনো মিশতে পারে? হক আর বাতিল এক জায়গায় কখনো মিশতে পারে না আমার ভাই। এজন্য আপনাদেরকে বলি, হালাল একটা কাজের ভেতরে হারাম ঢুকানো মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিরোধিতা করা, ঠিক কিনা? বিয়ে যেমন একটা হালাল কাজ, দুপুর বেলা জুমার নামাজ পড়ায় হুজুরের ডাইকে তোমার মায়েকে যখন বিয়ে দিবা, হুজুরকে ডাকার পরে মেয়েকে যখন বিয়ে দিচ্ছ, কালেমা পড়াচ্ছ, বিয়ে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মতো বাজাইলা সবকিছুই, কিন্তু বিয়ের আগের রাত্রে যে বক্স বাজাইলা হিন্দি গান, এইটা তুমি কার আদর্শ দিয়ে বাজাইলা? মুসলমান, একটু নিজের কাছে প্রশ্ন করো, একটু নিজের কাছে প্রশ্ন করেন, কার দিয়ে এই আইনটা আমি কার মানলাম? আমার প্রিয় ভাই, আল্লাহ পাক এজন্য বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের ভিতরে দুই পা একসাথে দেওয়া লাগবে, সম্পূর্ণভাবে মানা লাগবে। একটা মানবো, কোনটা আমার পক্ষে আছে এটা মানবো, আর যেটা আমার পক্ষে নাই সেটা ছেড়ে দিব, এই সুযোগ ইসলামে নাই, এই সুযোগ ইসলামে নাই। আমার প্রিয় ভাইয়েরা, যে কথাটি আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাযিল করে দিলেন। অনেক বিষয়ে কুরআনুল কারীমের ভেতরে বলেছেন, মাঝে মাঝে কিয়ামতের আলোচনাগুলো নিয়েছেন, যেন বান্দারা একটু ভীত সন্ত্রস্ত হয়ে দিনের পথে ফিরে আসে। আমরা যদি দিনের পথে আসি, সবাই যদি জান্নাতি হয়ে যায়, আল্লাহর কি লস আছে নাকি? আল্লাহর কি লস আছে নাকি? জান্নাত কি সবাই পেতে চায়? এই জায়গায় কারা কারা জান্নাত চান একটু হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘরে ঘরে অনেক জ্বালাইছি, এবার একটু সংসদে জ্বালাইতে চাই। আমার প্রিয় ভাইরা, যে কথাটি বলতেছিলাম, ঘরে ঘরে বহুত জ্বালাইছি, এবার একটু সংসদে জ্বালানোর দরকার আছে না নাই? কোরআন, এমন কি কেউ আছেন যে কোরআনুল কারীম দিয়ে দেশ পরিচালনা হোক এটা আমরা চাই না? এমন কেউ আছেই? কোরআন যদি আসে, কারোর অধিকার কি কেউ কম পাবো? আমরা কম পাবো? যে আমাদের সৃষ্টি করেছেন কে? কোরআন, কোরআনুল কারীম এই দুনিয়ার বুকে পাঠাইছে কে?
আমাদের কোন জিনিসে ভালো হবে এটা আমরা বেশি বুঝি নাকি আল্লাহ বেশি বোঝে? আল্লাহ যদি বেশি বোঝে, আল্লাহর ওই কিতাব দিয়ে যদি দেশ চালনা হয় তাহলে কি কারো কোনো সমস্যা আছে? সমস্যা যদি কারোর থাকে বোঝা যাবে ওরা হলো আল্লাহ বিরোধী লোক। কথা কয় না? কি বিরোধী লোক? আমরা এখানে আসছি আল্লাহর পক্ষের হয়ে নাকি বিপক্ষের হয়ে? আরো যারা মুসলমান বলা লাগবে আল্লাহর পক্ষে হয়ে আসছি কিনা। আবার প্রিয় ভাইরা, যে কথাটি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা বোঝাতে চান। কিয়ামতের ভয়াবহতা বোঝাতে চান এই জন্য যেন মানুষজন কোরআনকে অনুধাবন করে জাহান্নাম থেকে বাঁচার জন্য সোজা হয়ে চলে। কি হয়ে চলে? সোজা হয়ে চলে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত যখন ঘটাবেন বিভিন্ন জায়গায় এই বর্ণনা দিয়েছেন, কিয়ামত ঘটানোর বর্ণনা। আমি একটু আপনাদের সামনে বর্ণনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকম্পনের যে কথা বলেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এই যে শাইউন আযীম, বিকট এক ঘটনা, এই প্রকম্পন, এই ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ঘটাবেন, বর্ণনা পাওয়া যায় হাদিসের বর্ণনা অনুযায়ী কিয়ামত যখন প্রতিষ্ঠিত হবে তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা ফুৎকার দেবে। কয়টা? 3টা ফুৎকার। কয়টা ফুৎকার? 3টা ফুৎকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে কান লাগায়া শোনো, ফাইদা নুফিখা ফিস সূর, যখন সিংহার ভেতরে ফুৎকার দেওয়া হবে, নাফখাতু ওয়াহিদা, কয়টা ফুৎকার? একটা। কয়টা? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম ফুৎকার যখন দেয়া হবে, একটা ফুৎকার যখন দেয়া হবে, ওই ফুৎকারটা এত ভয়াবহ হবে। হাদিস শরীফের বর্ণনা আসছে, বিভিন্ন মুসলিম শরীফের বর্ণনা আছে, বুখারীর বর্ণনা আছে। বিশ্ব নবীজি বলেছেন যখন কিয়ামতের ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দেবেন, আপনারা একটা বিষয় এখনো মনে রাখেন, আল্লাহর হুকুম ফেরেশতারা কেমনে পালন করে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসের বর্ণনা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পর্যন্ত সিংহাটা নিয়ে আরশের দিকে তাকিয়ে আল্লাহর হুকুমে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কখন বলবেন ইসরাফিল রে ফুৎকার দে, আর তখনই ইসরাফিল ফুৎকার দেবে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানান, যখন ইসরাফিল একটা মাত্র ফুৎকার দিবে, কয়টা? একটা ফুৎকার দিবে, জনজীবন সাধারণভাবে চলতে থাকবে। যেমন ধরেন আজকে আমরা এই মাহফিল শুনতে আসছি, কালকে যখন আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, খাওয়া দাওয়া করে যার দোকান আছে, কেউ ভ্যান নিয়ে বের হয়ে যাবে, রিক্সা নিয়ে বের হয়ে যাবে, এক একজন কেউ স্কুলে যাবে, কলেজে যাবে, এক একজনের শিক্ষা প্রতিষ্ঠানে এক একজন চলে যাবে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এক একজন চলে যাবে। যখন ফুৎকার হবে ওই দিনটাও এভাবেই শুরু হবে, মানুষ বুঝতেই পারবে না আজকেই ফুৎকার হবে। সাধারণ হঠাৎ করে এক কিয়ামত আমাদের উপর চেপে বসবে। আমার প্রিয় ভাইয়েরা, হাদিসের বর্ণনা হলো, মানুষজন ব্যবসা যারা করে তারা মানুষকে ফল ফলালি ওজন দিতে থাকবে। ভালো একটা কথা মনে পড়ে গেল, গতদিন একটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম আমার প্রিয় ভাইয়েরা, এক ব্যবসায়ী ব্যবসা করতেছে, আপনার বড়ই বেচতেছে। কি বেচে? বড়ই বেচে। ওই ডিজিটাল মেশিন আছে না, ডিজিটাল মেশিনে যে এরকম এই এক কোণায় রেখে যায়, এই যে বড়ইটা বেচে, ওই লোক করছে কি এক পাশে চম্বুক দিয়ে আর এক পাশে হচ্ছে আপনার রাইখে আপনার এই বড়ই দিছে, যাতে দিছে তাতে 1.5 কেজি হয়ে গেছে, কিন্তু ওর মূল ওজন হলো 700 গ্রাম। কত গ্রাম? 700 গ্রাম। ওই লোক করলেন কি, টাকা দেওয়ার পরে এবার বলেন আপনি ওখান থেকে সরেন, এবার আমি মাপবো। ওই মেশিনে সরতে চায় না, জোর করে সরাইছে। সব লোকজন জড়ো করে ওই মেশিনে নিচের থেকে চম্বুক খুলে ফেলে দিয়ে ওই মেশিনেই মাপছে। ওই 1.5 কেজি জিনিস মুহূর্তের ভিতরে 700 গ্রাম হয়ে গেছে। পড়েন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সৎ ব্যবসায়ী, ওজনে কম দেয় না, সত্য কথা বলে, কথায় কথায় মিথ্যা কসম কাটে না, ওরা নবী, সিদ্দিক, সুহাদা, সালিহিনদের সাথে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়ে। আজকে এতটা সহজ না এই বিষয়। আমার প্রিয় ভাই, ব্যবসা ছেড়ে তুমি নামাজে আসতে পারো না,
এমন ব্যবসায়ী, জান্নাত মানে নাকের ডগায় চলে আসবে না, জান্নাত এত কাছে চলে আসবে। আল্লাহ তাআলা অফার যেগুলো দিয়েছেন সেই অফারগুলো পূর্ণ করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, যেই কথার থেকে এই কথায় আমি চলে আসলাম, ব্যবসায়ীরা ব্যবসা করবে এমন বর্ণনা আছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবে, ফুৎকারটা মুহূর্তের ভেতরেই আওয়াজ ভারী হতে থাকবে, এমন ভারী মানুষ সহ্য করতে পারবে না। স্বাভাবিক জীবন যাপন করে হঠাৎ করে তারা শুনবে ফুৎকার হচ্ছে, আহারে কোন জায়গা থেকে এই ফুৎকার ভেসে আসে, কোন জায়গা থেকে এই ভয়াবহ জিনিসগুলো ভেসে আসে, তারা সহ্য করতে পারবে না। ব্যবসায়ীরা কেমন যেন ওই মানুষের সামনে মেলে ধরছে, ভাই দেখেন তো লুঙ্গিটা কত সুন্দর, আপা দেখেন তো থ্রি পিসটা কত সুন্দর, এইভাবে তারা কেনা বেচা করতেছে। হাদিস শরীফের ঘোষণা হলো তারা কেনা বেচা করতে থাকবে, কিন্তু দামাদামি শেষ করতে পারবে না। এর ভেতরে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের বাঁশি, যেই প্রথম বাঁশিটা, এই বাঁশিটা বাজানোর নির্দেশ দিয়ে দেবেন। এমন অবস্থা সেই দিন হবে, কোন লোক ভাত খেতে বসেছে, ভাতের লুকমা গালের ভেতরে নিতে পারে নাই, এমন সময় কিয়ামতের ফুৎকার তখন চলে আসবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ফুৎকার যখন দিবেন, ওই প্রথম ফুৎকার যখন দিবেন, এই প্রথম ফুৎকারে বিভীষিকাময় অবস্থা সৃষ্টি হয়ে যাবে, পাহাড়গুলো আন্দোলিত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ বললেন, বান্দারে কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, একটি মাত্র ধাক্কা দেওয়া হবে, একটি মাত্র প্রকম্পন দেওয়া হবে, জমিন ফেটে যাবে, জমিন ফেটে যাবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তুলার মতো উড়তে থাকবে। কিসের মতো উড়তে থাকবে? তুলার মতো উড়তে থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, সেই দিনের অবস্থা কেমন যেন আপনি যদি চোখ বন্ধ করে রাখেন দেখতে পারবেন। আকাশগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফাটিয়ে দেবেন, যে আকাশের জলজলে সূর্যটা আমাদেরকে আলো দিয়ে চলেছে, চন্দ্রটা আমাদেরকে নিশিরাতের এই গভীরে চাঁদ মাখা আলো আমাদেরকে দেয়, এই সবকিছু সৃষ্টি করেছেন কে? কিন্তু ওই দিন এত ভয়াবহ বিষয়গুলো ঘটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে আমি এমন ভাবে ধাক্কা দিব যেন এই জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সাগরের পানিগুলো শুকিয়ে যাবে, আকাশগুলো ফেটে যাবে, আকাশ ফেটে যাবে, জমিন ফেটে যাবে, সাগরের পানি শুকিয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পৃথিবীর বুকে সবথেকে তোদেরকে ভালোবাসে তোদের মা, আমাদেরকে সবথেকে পৃথিবীর বুকে ভালোবাসে কে? মায়ের তুলনা কি বাংলার জমিনে হয় নাকি? ছেলে যদি চোর হয়, তাকে বাঁচানোর জন্য সব থেকে আগে যদি কারোর পিঠটা পড়ে যায়, তাহলে কার পিঠ আগে পড়ে? মায়ের পিঠ আগে পড়ে। মায়ের তুলনা হয় না, কেননা সন্তান হলো মায়ের নাড়ি ছেঁড়া ধন। এই প্রসব বেদনা 10 মাস 10 দিন সহ্য মা করেছে, কিন্তু একটি বারের জন্য কি ঘুষি দিয়ে সন্তানকে মেরে ফেলছে নাকি? প্রসবের যে বেদনা, এটা মা ছাড়া আর কেউ বুঝবে না। এজন্য শিল্পী তার ভাষায় বলেছেন, ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের মতো দরদি এই জমিনের উদাহরণ আছে না নাই?
আমার প্রিয় ভাইয়েরা, মায়ের মতো দরদি এই জমিনে আর কোনো উদাহরণ হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের উদাহরণটাই দিলেন, বান্দারে জমিনের বুকে সব থেকে তোরে মা ভালোবাসে। ছোট্ট শিশুকে ফেলে মা কোথাও যেতে চায় না। চা বাগানের শ্রমিকেরা যখন কাজ করে, কাঁধের ভেতরে কলসি রেখে, কাঁধের ভিতরে ঝুড়ি রেখে, তার পিছনে সন্তানকে রেখে এরপরে মা কাজ করে। একটা পলকের জন্য মা কিন্তু সন্তানকে দূরে যেতে দেয়, একটা পলকের জন্য মা সন্তানকে দূরে দিতে চায় না। সেই মায়ের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত। এমন হবে, মুরদিয়াতিন শব্দটা ব্যবহৃত হয় যে মা অলরেডি সন্তানের দুধ পান করতেছে, অলরেডি সন্তানের দুধ পান করতেছে। কিয়ামতের বাঁশি যখন এসে যাবে, কিয়ামতের ওই সিঙ্গার ফুৎকার যখন প্রথম ফুৎকার চলে আসবে, মা পাগল পারা হয়ে যাবে, সন্তানকে ফেলে রেখে দৌড় দেবে। আল্লাহু আকবার! সন্তানকে ফেলে রেখে মা দৌড় দেবে, এমন অবস্থা হয়ে যাবে। আল্লাহ বললেন, বান্দারে এই পর্যন্তই শেষ না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এই পর্যন্তই শেষ নয়। 7 মাসের গর্ভবতী, 5 মাসের গর্ভবতী, এই ভয়ের কারণে তার গর্ভপাত হয়ে যাবে। টেনশনের কারণে অপরিপক্ক বাচ্চা তার ডেলিভারি হয়ে যাবে। এরপরে তোমরা দেখতে পাবা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পর্যন্তই শেষ না, আরো আলামত আছে, আমি তোমাদেরকে বলে দেই। এক শ্রেণীর লোকদেরকে দেখতে পাবা, অতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। মানুষদেরকে তোমরা দেখবা মাতাল অবস্থায়। কি অবস্থায়? মানুষদেরকে তোমরা দেখবা মাতাল অবস্থায়, মাতালের মতো টলমল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে একটু আমার কথা খেয়াল করে শোন। খেয়াল করার কথা কে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দৃষ্টি আকর্ষণ করার জন্য বারবার এই আলামতগুলো বলে থাকেন, যেন বান্দা কোরআনের দিকে খেয়াল করে। আমার প্রিয় ভাইয়েরা, কিছু মানুষের আলামত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তারান নাসা সুকারা। এমন কিছু মানুষ থাকবে যেই মানুষদেরকে তোমরা দেখবা নেশাগ্রস্ত। কি গ্রস্ত? একটু জোরে বলেন না, কি গ্রস্ত? আরে ভাই, কুষ্টিয়ার লোক, আপনারা মদ সম্পর্কে জানেন না? মদের জন্য মানুষ মোটরসাইকেল টহল দিতে দিতে এক গ্রাম দিয়ে মরেই যায় লোকজন। সারা রাত্রি এক মাদক নির্মূলের জন্য মানুষ ঘুরে বেড়ায় খালি। মদ সম্পর্কে জানেন না? মদ খাইলে কি হয়? মাথা ঠিক থাকে? থাকে মাথা ঠিক? মাথা ঠিক থাকে না আমার প্রিয় ভাইরা, মাতাল হয়ে যায়। আল্লাহ বললেন, বান্দারে কিয়ামতের ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশি দিয়ে দেবে, তোমরা কিছু মানুষদেরকে দেখবে ওরা মাতালের মতো টালমাল খায়, মাতালের মতো ওরা ঘুরে পড়ে যাচ্ছে। আল্লাহ বললেন, ওয়ামা হুম বিসুকারা। না না বান্দা, ওরা মাতাল না। ওরা যে মাতাল না এই কথাটা কয় কে? আল্লাহ বললেন, বান্দারে ওরা স্বাভাবিক মানুষ, কিন্তু ওরা মাতাল না। আল্লাহ বললেন, কিয়ামতের দিন ওই ফুৎকারটা এত ভয়াবহ হবে, মানুষের মাথার ক্যাপাবিলিটি হারিয়ে যাবে, মাথার ধারণ ক্ষমতা, ব্রেনের ধারণ ক্ষমতা হারিয়ে যাবে। মানুষ মাতালের মতো ঘুরতে থাকবে। আযাবটা এত কঠিন হবে, ভয়ে টেনশনে মানুষ মাতাল হয়ে যাবে। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিয়ামত থেকে তোরে আমি সতর্ক করছি, এর কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা জিলজালের ভিতরে বললেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বললেন, ওই সময়ের কথা খেয়াল কর বান্দা, আর গুনাহ করিস না, আর আল্লাহর বিরোধী হইস না, নবী বিরোধী হইস না, কোরআনের বিরোধী শক্তি হইস না। কেননা কিয়ামতটা এত তোর কাছে, ওই দিনের কথা একটু খেয়াল কর। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটারে ধরে ঝাঁকানো হবে, জমিনটাকে এত জোরে প্রকম্পিত করা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, শুধু জমিন যে ঢাকানো হবে বিষয়টা এমন না। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই যে জমিন, এই জমিনের ভেতরে যত ধন সম্পত্তি আছে, ভারী জিনিসপত্র আছে, এমন মানুষ আছে নিজের ক্ষমতার বাহাদুরির কারণে মায়ের নাড়ি ছেঁড়া ধনকে বাড়ির থেকে ডেকে নিয়ে মেরে গুম করে মাটির ভেতরে পুঁতে রাখে। এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই?
এই যে মেরে মানুষকে গুম করে মাটির ভিতরে পুঁতে রাখে, মাটির ভিতরে যারা পুঁতে রাখছে, অন্যের স্বর্ণের অলংকার যারা মাটির ভিতরে পুঁতে রাখছে, একজনের জমির আইল আরেকজনে ঠেলে, বনের জমি যারা ফাঁকি দেয়, এই সব কিছুই জমিন সেই দিন নিজ থেকে বর্ণনা করবে। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মুখকে খুলে দিবেন, জমিন তার গর্ভ থেকে সবকিছু বের করে দেবে, জমিন তার গর্ভ থেকে সবকিছু বের করে দেবে, আর বলবে, দেখ রে, দুনিয়ার ক্ষমতার জন্য আল্লাহর আদরের বান্দাগুলোরে তারা গুম করে, আল্লাহর আদরের বান্দাগুলোরে তারা খুন করে এই কবরের ভেতরে রেখে দিয়েছিল, অমুকের ধন সম্পত্তি চুরি করে, স্বর্ণালংকার চুরি করে এখানে রেখে দিয়েছিল, আয় আয় আমি নিজেই স্বর্ণ অলংকার বের করে দিলাম, কিয়ামতের ঘন্টা বেজে গেছে, এবার তোর সাধ্য থাকলে আয় এই স্বর্ণের অলংকার গুলো নিয়ে যা, বনের জমি যারা ফাঁকি দিয়েছিস আয় আয় জমিগুলো এবার নিয়ে যা। যারা এই দুনিয়ার বুকে অনেক হত্যা মামলার শিকার হয়েছো, যারা দুনিয়ার বুকে হত্যা মামলার শিকার গুলো হয়েছো, এদের যত নির্মমতা সবকিছু জমিন সেদিন প্রকাশ করবে। আর এই খেলাগুলো দেখে মানুষজন বলতে থাকবেন, ওয়াকালাল ইনসানু মালাহা, আর মানুষজন বলতে থাকবে, আহারে আকাশ ফেটে যাচ্ছে, জমিনও ফেটে যাচ্ছে, জমিনের ভেতরে যত স্বর্ণ অলংকার ছিল সব বেরিয়ে দিচ্ছে, কবরের ভেতরে যত মানুষকে পুঁতে রাখা হয়েছিল, অন্যায় জুলুম অত্যাচার করা হয়েছিল, সব কিছু তো সে বের করে দিচ্ছে। ঘটনা কি হচ্ছে আমরা তো কিছুই বুঝি না, মাতালের মতো মানুষ ঘুরতে থাকবে। কথাটা কার? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বড় ভাই মাওলানা আব্দুর রহিম সাহেব আপনাদের মাঝে চলে এসেছেন। আমি কথা দীর্ঘ করব না, আমার কলিজার ভাই এখনই তার কথা শুরু করবেন, আমি শুধু সার সংক্ষেপটা একটু টেনে দিচ্ছি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের এই ভয়াবহ অবস্থা তিনি মানুষদেরকে এজন্য বলেছেন যেন দুনিয়ার বুকে মানুষ স্ট্রেট ফরওয়ার্ড চলাফেরা করে, ইসলাম বলতে যেন মানুষ পাগল থাকে, ইসলামকে শুধুমাত্র যেন মানুষ মসজিদ মাদ্রাসার ভেতরে মনে না করে। আমি অধিকাংশ এই সকল লোকদেরই দেখি যারা শুধুমাত্র ইসলামকে মসজিদের ভেতরেই রাখতে বলে, শুধুমাত্র ইসলামকে মাদ্রাসার ভেতরেই রাখতে পারে। ব্যবসায় গেলে দুর্নীতি, সমাজে গেলে দুর্নীতি, পারিবারিক নীতিতে দুর্নীতি, বনের সম্পত্তি যখন ভাগ করা হয় তখন তারা দুর্নীতি করে, এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? এদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন। শুধু কিয়ামতের ময়দানে নাই, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন জমিন যখন এইগুলো নিজে নিজে বর্ণনা করে দেবে, এই সকল লোক কিন্তু ধরাকে যাবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা শুধু এই তাফসির মাহফিলের উদ্দেশ্য হলো আমরা যেন এখান থেকে কোরআনের কথাগুলো শুনে শুনে সেই দিন নাজাত পেতে পারি, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেয়, আর কিছু দরকার আছে আমাদের? আর কোনো কিছু দরকার আছে? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত। আল্লাহ কবুল করুন, সকলে পড়েন আমিন। আমার প্রিয় ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিশেষ মেহমান, আমার প্রিয় বড় ভাই, কলিজার টুকরা বড় ভাই মাওলানা আব্দুর রহিম সাহেব দামাত বারকাতুহুম, তিনি আপনাদের মাঝে চলে এসেছেন। কোরআনুল কারীম ও হাদিস থেকে ভাই কথা রাখবেন। আমি যত সময় কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কথার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সকলে পড়েন আমিন। এবং এখান থেকে যে মেসেজগুলা শিক্ষার দরকার রয়েছে, যে মেসেজগুলো আমাদের জন্য শিক্ষণীয়, এগুলো যেন বাস্তব জীবনে প্রণয়ন করার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। হাযা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।